সেই শিশুদের প্রতি কিন্তু কোনো দরদ নেই। যে মা তার সন্তান হারিয়েছে তাদের প্রতি কিন্তু তাদের কোনো দরদ নেই, যে কারণে তারা ইন্ডেমনিটি দিয়েছে। যারা শিশুদের হত্যা করেছে এবং ইন্ডেমনিটির মাধ্যমে নিজেদের সুরক্ষা নিয়েছে তারা আজকে আতঙ্কিত। যারা আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ব্যাংক ব্যবসার লাইসেন্স নিয়েছে, যারা বিভিন্ন ব্যবসা নিয়েছে, হসপিটাল নিয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়েছে, জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছে, তারা আজকে আতঙ্কিত। যারা সরকারি কোষাগার শেয়ার বাজার লুট করেছে তারা আজকে আতঙ্কিত। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া এমপি হয়েছে, স্বঘোষিত মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যারা এক ধরনের দেশে তো না লন্ডনে মিটিং করে কারা কিভাবে সব সিটিং করেছে, তারা আজকে আতঙ্কিত। বাংলাদেশের মানুষের মধ্যে আমি মনে করি যে শেখ হাসিনা যে ঘোষণা দেন তিনি দ্রুততার সঙ্গে ফিরবেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশের নিপীড়িত মানুষ, আমি মনে করি এটার মাধ্যমে এক ধরনের আশাবাদ খুঁজে পায়। এবং বাংলাদেশের মানুষ প্রবল ভাবে বিশ্বাস করে যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে দেবেন। বাংলাদেশের মানুষের মধ্যে দৃঢ় আশাবাদ রয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আবারও স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক বাংলাদেশের এক ধরনের মাপকাঠি নিয়ে আসবেন। বাংলাদেশের মানুষ প্রবল ভাবে প্রত্যাশা করে যে শেখ হাসিনা বাংলাদেশ শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয়, একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে চালু করবেন। শেখ হাসিনা বাংলাদেশে এই জঙ্গিবাদী শক্তির হাতে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখবেন। মেয়েরা সেই প্রত্যাশা আছে, ছেলেরা, শিশুরা, কিশোরেরা, বাবারা, মায়েরা, শ্রমিক, কৃষক সেই প্রত্যাশা আছে। যে কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের গল্পটা আসলে জনগণের বিজয়ের গল্প। এবং আমি বিশ্বাস করি যে শেখ হাসিনার এই দৃঢ় চেতা নেতৃত্ব, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের, তাদের হয়তো যারা অপরাধী তাদের হয়তো হৃদকম্পন বাড়ায়, কিন্তু বাংলাদেশের মানুষের বুকের মধ্যে সাহস বাড়ে, বাংলাদেশের মানুষের স্বপ্নের সীমারেখা অনেক দৃঢ় হয়, প্রশস্ত হয়, এবং বাংলাদেশের মানুষ আবার আশায় বুক বাঁধতে শেখে। সুমনের পরিবারের যদি আপনি ঘটনাগুলো দেখেন, যে পরিবার আতঙ্কিত হয়ে ফোন থেকে তাদের ছবিগুলো, তাদের সন্তানের ছবিগুলো তারা মুছে ফেলছে মেমোরি কার্ড থেকে, বাসায় দেয়ালে টাঙানো ছবিতে সেখান থেকে মুছে ফেলতে বাধ্য হচ্ছে। কতটুকু আতঙ্কগ্রস্ত করা হয়েছে পরিবারগুলোকে। আওয়ামী লীগ কি করতে চায়, আওয়ামী লীগ কিভাবে কি ভাবছে, আওয়ামী লীগ কোনো কিছু গোপন রাখছেন। আওয়ামী লীগের যদি আপনি রোড ম্যাপটা দেখেন, আওয়ামী লীগের ভরসার জায়গাটা যদি দেখেন, আওয়ামী লীগ জনগণের উপরই ভরসা করছে। এবং এই যে আপনি দেখুন যে এই 2 বছর ধরে আওয়ামী লীগের উপর কিভাবে দমন পীড়ন চালানো হচ্ছে, কিভাবে আপনি যে বাস্তবতাগুলোর কথা বললেন, যেখানে এই যে এক ধরনের বিভিন্ন অপশক্তির এক ধরনের বন্ধন গড়ে উঠেছে আমাদের রাষ্ট্রটাকে ঘিরে, তারপরও কিন্তু আওয়ামী লীগের যে কৌশল সেটা গণতান্ত্রিক কৌশল, আওয়ামী লীগের কৌশল জনগণ কেন্দ্রিক। যে কারণে আমরা ভরসা করছি আন্দোলনের উপরে, এবং এটার মাধ্যমে আমরা মনে করি যে আন্দোলনের মাধ্যমে আমরা শক্তি সঞ্চয় করব, আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনসমর্থন তৈরি করব, এবং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সেই শক্তিটা অর্জন করবে যেটার মাধ্যমে এই দখলদার সরকার, এই অনির্বাচিত সরকার, এই সান্ধ্যকালীন নির্বাচনের সরকার তারা বাধ্য হবে। আমরা মনে করি যে জনগণের শক্তির মাধ্যমে আমরা আমাদের এই বিদ্যমান সমস্যার আমরা ফয়সালা করতে পারবো। রাজনৈতিক হত্যাকাণ্ড তো ঘটছেই, এবং এই সর্বশেষ তো তুর আগে যে এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে গেল সেটি তো আছেই। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নয়, আইন শৃঙ্খলা ব্যবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা কখন থাকবে? যখন পুলিশ হত্যার বিচার হবে না, যারা হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেয়া হবে, এবং যারা অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে রাষ্ট্র, তাদেরকে সুরক্ষা দিচ্ছে সরকার, তাদেরকে সুরক্ষা দিচ্ছে তথাকথিত এক ধরনের যে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব নির্ধারিত ফলাফলের মাধ্যমে গঠিত একটা সরকারি রাজনৈতিক দল আর সরকারি বিরোধী দল, এই তাদের যে কর্মকাণ্ড, এই পুরো পরিস্থিতিটাই তো আসলে তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটা না, আজকে কিন্তু এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, দমবন্ধ করার পরিবেশ তৈরি করা হয়েছে, রাষ্ট্রের সামান্য সমালোচনা করলেই আপনার ন্যূনতম জীবনের গ্যারান্টিটা থাকছে না। আপনি যদি একজন নাগরিক হিসেবে আপনি সরকারের সমালোচনা করেন কিংবা সরকারের যথেষ্ট প্রশংসা না করেন, আপনার চাকরিটা থাকবে না, আপনার ব্যবসাটা হয়তো থাকবে না, আপনার ছেলে মেয়ে তাদেরকে হয়তো হুমকি নিপীড়নের শিকার হতে হবে। আপনি যদি শিশুদের ধর্ষণের ঘটনা দেখেন, আজকে পুলিশকে দেখুন যে পুলিশকে কোথায় পাওয়া যাচ্ছে, পুলিশকে পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজনৈতিক কর্মসূচি পালন করছে, মিছিল করছে, প্রকাশিত ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালন করছে শান্তিপূর্ণভাবে, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমন পীড়নের কাজে তাদেরকে পুলিশকে পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যখন একটা মিছিলকে, গণতান্ত্রিক মিছিলকে যখন লাশের মিছিলে পরিণত করার প্রয়োজন হয়, তখন সেখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করা হচ্ছে। আশুলিয়ার ঘটনার আগে কিন্তু তুরাগের ঘটনা ঘটেছে, এবং সেখানে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল সহ নেতাকর্মীরা, আওয়ামী লীগের যে মিছিল ছিল, ছাত্রলীগ যুবলীগের যে মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল,
প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, নিয়মিত কর্মসূচি, সেখানে তারা কিন্তু ধাওয়া দিয়েছে এবং ধাওয়া দিয়ে একতরফা তাদের উপর কিন্তু এক ধরনের হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে। প্রথম দফা কিন্তু, এবং সেখানে বিএনপির যে পুলিশ তো ছিল, পুলিশের যারা ওসি থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, এসআই ছিল, তারা তো সেখানে গেছে। বিএনপির সুস্পষ্ট ভাবে সেখানে বিএনপির নেতা আরো কয়েকজনের নাম আছে, একজনের তো আমাদের গণমাধ্যমে এসেছে, আবুল মাতবর, তারা সহ বিএনপির নেতাকর্মী, পুলিশের সদস্য, তারা কিন্তু এই মিছিলে হামলা চালিয়েছে এবং হামলা চালানোর প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু সেই ট্রলারে গেছে এবং ট্রলারে যাওয়ার পরে তারা যখন আশুলিয়ার ঘাটে যাবে, আপনি দেখুন যে ঘটনাটি কিভাবে ঘটেছে। এখানে বিএনপি নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু পরবর্তীতে যেই ঢাকা 18 আসনের এমপি, তার সঙ্গে যোগাযোগ করে সেই থানা বিএনপির যিনি আহ্বায়ক, এখানে কয়েকজনের নাম এসেছে, আশুলিয়া বিএনপির নেতা বিপ্লব সহ আরো কয়েকজনের নাম এসেছে, সেখানে ফোনে যোগাযোগ করা হয়। ফোনে যোগাযোগ করে বলা হয় যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছিল, তারা জীবন বাঁচাতে ট্রলারে উঠেছে, সেই ট্রলারটি তারা নির্দিষ্ট ঘাটে গিয়ে নামবে, সেই ঘোষণাটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং বিএনপি এবং পুলিশের সকল সদস্য, পোশাক ছাড়া পুলিশ, পোশাক সহ পুলিশ এবং বিএনপির সশস্ত্র ক্যাডার যারা ছিল সেখানে অস্ত্র শস্ত্র সহ, এমনটি নয় যে তারা ঘাটে এসে হুট করে ঘটনা, অস্ত্র শস্ত্র সহ তারা কিন্তু সেখানে ঘটেছিল। সন্ধ্যাবেলার আগে আপনি যখন ট্রলারটা যখন ঘাটে আসে, সেখানে কিন্তু এই ট্রলারের উপরে গিয়ে আপনি যদি প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখেন, বেশ কয়েকজন, এবং আপনি নানা অ্যাঙ্গেল থেকে দেখেন, যারা সেই ট্রলারটির মালিক, তার ট্রলারটি যিনি চালিয়েছে, ঘাটে যারা ছিল, বিভিন্ন ধরনের বক্তব্যকে যদি আপনি জোড়া বেরান, সেখানে দেখবেন যে তারা কিন্তু একেবারে ট্রলারে উঠে কিন্তু সেখানে নেতাকর্মীদের উপরে হামলা পরিচালনা করে এবং সেখানে নানা ধরনের সেই দেশীয় অস্ত্রশস্ত্রটি তাদের উপর হামলা পরিচালনা করা হয়। এবং তারপর আপনি বলতে চাইছেন মানে খুনগুলো ট্রলারের ভেতরে হয়েছে, পরে ফেলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটি তো ঘটেছে এবং এই পুরো পরিস্থিতিটা এমন ভাবে তৈরি করা হয়েছে, সেখানে নানা রিপোর্ট থেকে যেটা এসেছে এবং আমাদের যে তথ্য সংগ্রহ সেখান থেকে এসেছে, সেখানে 30 জনের মতো সব মিলিয়ে নেতাকর্মী ছিল, অনেকে সেখানে অনেক কয়েকজন সেখানে জীবন বাঁচিয়েছে এবং সেখানে সে অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা পুলিশ সহ বিএনপি নেতাকর্মী, তারা পরিকল্পিতভাবে, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, আক্রমণ পরিচালনা করেছে। আক্রমণ পরিচালনা করার পরে অনেককে ফেলে দেওয়া হয়েছে, অনেককে সেখানে এই পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের মুখে অনেকে মৃত্যুবরণ করে। আজকে দল ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে, জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভের ধাপে ধাপে বহিঃপ্রকাশ সেটি হচ্ছে এবং যে দেশি আমাদের যে সমর্থনটি প্রয়োজন, সেই সমর্থনটিও তৈরি হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরাও আসলে এই আন্দোলন সংগ্রামের জন্য যে মানসিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি, সেটিও তারা সম্পন্ন করার পক্ষে রয়েছে। এই সবগুলোর সম্মিলিত যোগফলের মাধ্যমে আমি বিশ্বাস করি যে পুঞ্জীভূত ক্ষোভকে একটা রাজনৈতিক একটা বিপ্লবে রূপান্তর করার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে।